ওই দেখ ওরা গ্রাম থেকে বেরিয়ে গেছে। এবার আমি আর আমার ভাই মিলে সোনাদের বাড়িতে চুরি করতে যাব বিরিয়ানির চাল। তো মিশন বিরিয়ানি শুরু করা যাক। 1 hour later. ওই দেখ ভাই আকাশে ডাইনোসর উঠতেছে। আরে গাধার বাচ্চা, ওটা ডাইনোসর না, ওরা হচ্ছে নিনজা। ওদের বাড়ি থেকেই তো আমাদের বিরিয়ানির চালটা চুরি করে পিকনিক করতে হবে। ঠান্ডার দিনে পিকনিক না করলে কি আর জমে? তাহলে এখন কি করব? এখন সবার আগে আমাদের সোনাদে আপুর বাড়িটা খুঁজতে হবে। সেটা আসলে কোন দিকে সেটাই আগে খুঁজে বের করা যাক। ওই যে পেয়ে গেছি। কি পেয়ে গেছি শুনি আমিও একটু। আরে কাকাশি, না না, আমরা কিছু চুরি করতে আসিনি তো। আমরা পিকনিকের জন্য বিরিয়ানি খাবো না তো। আমরা এখানে চুরি করতে একদমই আসিনি। আরে গাধার বাচ্চা, জোরে জোরে বলে সবাইকে স্কিমটা বলে দে, প্ল্যানে কি করছি আমরা। আরে কাকাশি, সেরকম কোনো বিষয় না, আমরা জাস্ট এখানে ঘোরাঘুরি করছি আর দেখছি আমাদের গ্রামটা কত সুন্দর, তাই না? দেখ একবার তুইও দেখ কত সুন্দর আমাদের গ্রামের পরিবেশ। তাই তো দেখছি। আরে কাকাশি, আলু চোর কই? কোন দিকে আলু চোর? আরে এরা কোথায় গেল? হুহ, বাঁচা গেল। ওই কাকাশি আমাদের যেভাবে ধরেছিল মনে হচ্ছিল আমাদের প্ল্যানটাই বরবাদ করে দেবে। এখন তো বিরিয়ানি পার্টি হবেই। আচ্ছা, তোদের এই প্ল্যান? A few moments later. তাহলে ওরা বিরিয়ানি পার্টি করতে চায়। হ্যাঁ, আর ওই বিরিয়ানি চালটা ওরা আপনার বাড়ি থেকে চুরি করতে চাইছে, সেটাই ওদের মেইন প্ল্যান। তাহলে ওদের পিকনিক করানোই যাক ভালোভাবে বিরিয়ানির। গাইস এন্ড সেই, আমি শুনেছি তোমরা নাকি বিরিয়ানির পিকনিক করতে চাও। প্লিজ আমাকেও তোমাদের দলের মধ্যে নিয়ে নাও প্লিজ। মিথ্যে কথা এটা। প্লিজ গাইস এন্ড সেই, প্লিজ আমায় নিয়ে নাও তোমাদের পিকনিকের মধ্যে প্লিজ গাইস এন্ড সেই। ছেলেটা তো পিছনেই পড়ে গেল। কি করি ভাই এখন? যে কোনো মতে এর থেকে তো আমাদের পিছা ছড়াতেই হবে, যে কোনো মতে এটা করতেই হবে। আমরা তো নিজে চুরি করে খাচ্ছি, তার উপরে ভাগ দিতে হবে, কোনো মতে এটা সম্ভব না। না না, তোমাকে আমরা নিতে পারবো না ভাই। কেন কেন ভাগ নেবে না আমার? কারণ তুই এখন অনেক ছোট তাই। আরে তো ওটাই তো বলছি, আমি তো বাচ্চা, প্লিজ আমায় নিয়ে নাও না পিকনিকে, কি হয়ে যাবে? তোর কি মাথায় কথা যায় না? আমরা কোনো মতে তোকে নিব না। তাহলে ঠিক আছে, ইমপ্রেস করার নিনজা টেকনিক। প্লিজ আমায় নিয়ে নাও একবার, প্লিজ ভাগে নিয়ে নাও বিরিয়ানির। ওকে ডান। কি করলাম এটা আমি? গাইস এন্ড সেই, তোমরা এখানে কি করছো? তোমাদেরকে সোনাদে আপু ডাকতেছে, চলো আমার সাথে সোনাদে আপুর বাসাতে। আরে না না, আমরা কেন যাব সোনাদে আপুর বাসাতে? কোথায় নিয়ে যাচ্ছ ওদের? The next day. আর জীবনে বিরিয়ানি খাবো না, ওটাও ফের চাল উৎপাদন করে। এক তো বিরিয়ানির চোখ করে ফাঁসলাম, চুরি করতে যাব কি তার আগেই জমিতে চাষ করতে লাগিয়ে দিল। এখন নিজেই চাল উৎপাদন করো আর খাও। এটা কি? আরে এটা কি জিনিস? তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম যে এই জমিতে চাষের পাশাপাশি অনেকগুলো জোকও আছে, ওদের থেকে বেঁচেই একটু কাজ করো। হ্যাঁ, আরে দাদু, তুমি অনেক আগে বলে দিলে আমাকে এগুলো। অবশেষে কাজ শেষ হলো, এবার তো আমরা বিরিয়ানি পাবো, এবার তো বিরিয়ানি চাল পাবো। এটা আবার কি জিনিস? এত দুর্গন্ধ এটা থেকে আসছে। এই দুর্গন্ধটাকে তোমাদের ওইখানে ফেলে আসতে হবে। বড় ভাই, কোথায় ফাঁসলাম বিরিয়ানি খাওয়ার জঞ্জালে? আরে আরে আরে, কি করো বড় ভাই, কি করো? পড়ে যাবে সব কিছু। আরে গাইস ফ্রেন্ডস, দেখে হাঁটো। তুই দেখে শুনে হাঁট নারুটোর বাচ্চা। আমি তোমাদের কি করলাম? বিরিয়ানি খেতে এসেছি, তাতে কাজ করাচ্ছে শুধু। বড় ভাই দেখিও, যদি আমরা পড়ি এটাকে নিয়ে তো নারুটোর জন্যই পড়বো। নেগেটিভ কথা তুই মুখে আনোস কেন ছোট ভাই? নারুটো একটু সাইড দে, রাস্তা দে আমাদের হাঁটে। আরে এটা কি করলি তুই নারুটো? বিরিয়ানি খেয়ে শুদ্ধ হবো কি অশুদ্ধ হয়ে থেকে গেলাম। এখনো গন্ধ আসছে তোমাদের মধ্যে থেকে, ভালোভাবে সাবান দিয়ে স্নান করো। চুপ কর তুই। আরে গাইস এন্ড সেই, আমার স্কার্ফটাকে তোমরা পাহাড় থেকে পেড়ে দিবে। না না, আমরা এইগুলো কাজ করি না। এখন আমরা অনেক ব্যস্ত, আমাদের অনেক কাজ রয়েছে। প্লিজ গাইস এন্ড সেই, প্লিজ আমার এই কাজটা করে দাও। আমার স্কার্ফটা অনেক ফেভারিট স্কার্ফ, প্লিজ পেড়ে দাও। আরে সাকুরা, তোমার এই কাজটা তো আমিই করে দিতে পারি, আমি ওখান থেকে স্কার্ফটা পেড়ে এনে দিচ্ছি। চুপ কর তুই। হ্যাঁ সাকুরা, দেখো আমার না অনেক কাজ আছে, এখন তো আমি ওখানে চড়তে পারবো না, বুঝতে পারলে? এখন না, পরে, হ্যাঁ পরে আমি পেড়ে দেবো। এখন দেখো অত উঁচুতে আমি তো চড়ে যেতাম, বাট এখন পসিবল না, কাজ আছে তো অনেক। বড় ভাই, বিরিয়ানি খেতে এসেছিলাম বড় ভাই, এখন কি কি কাজ করতে হচ্ছে? বিরিয়ানি ছাড়া সবই। আরে বড় ভাই, উড়ে যাচ্ছি কোথায় আমরা? বড় ভাই একটু সামলাও। 1 hour later. আমরা কি বেঁচে আছি বড় ভাই? কি গাইছেন সেই, আর বিরিয়ানি খাবে না? পেট ভরেছে কি বিরিয়ানি খেয়ে? বড় ভাই, কোট খেয়েছি, এবার মনে হয় আর বাঁচা যাবে না। বড় ভাই, জীবনে যদি বেঁচে থাকি তো বিরিয়ানি খাওয়ার জন্য আর এই গ্রামে আসবো না।
ঠিক বলছিস ছোট ভাই, আর আসবো না আমরা এখানে। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো ভাই তোমরা করছো কি, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 2K কাছাকাছি নিয়ে যাও, আর বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও, তাতে আমার ভিউজ 0 স্টাক প্রবলেমটাও সলভ হয়ে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো বা এর নেক্সট পার্ট কি তোমরা চাও সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও তাড়াতাড়ি।